বছর সময় ধরে দায়িত্ব পালন করেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা কঠিন সময়ে আমি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন, সেই সময়ে বাংলাদেশের প্রায়োরিটি ছিল যে সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা বাংলাদেশের মাটিতে হয়েছিল, আমাদের তরুণ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিলেন। তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা, তাদেরকে উপরে যে গণহত্যা হয়েছে, সেই বিচারের দাবিটা সেখানে প্রবলভাবে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আমি যখন দায়িত্ব নেই, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল, চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল, একটা টিন শেডে কার্যক্রম চলছিল। তার আগের প্রসিকিউশনে যারা ছিলেন তারা সব কিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন, বইপত্র নথিপত্র বৃষ্টিতে ভিজছিল। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। সেখান থেকে আপনারা জানেন যে শুরু করেছিলাম, আমরা প্রথমেই ছুটে যাই আহত যারা আছেন হসপিটালে তাদের কাছে, যেখানে আলামত আছে গণহত্যার শিকার যারা হয়েছেন সেগুলোর কাছে আমরা ছুটে যাই এবং সেগুলো সংগ্রহ করতে থাকি। পরবর্তী সময়ে গুমের ব্যাপারে যে তদন্ত হয় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করি এবং এই কাজ করার মাধ্যমে আপনারা জানেন যে একটা কঠিন সময়ে যে কঠিন চ্যালেঞ্জ ছিল, সেগুলোর মধ্য দিয়ে আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।